আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর সেই সাথে জানাই শুভ দুপুর। যদিও এখন ঘড়িতে ওই ১:৩০ মতো বাজে, কিন্তু সূর্যের তো আলো দেখা নেই বলেন? দুপুর হচ্ছে, বিকেল হচ্ছে, বিকেল গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। আসলে বোঝার উপায় নেই বলেন? আজকে একটু রেডি হয়ে যাচ্ছি মার্কেটে। মার্কেটে মানে একটা মোবাইল দেখতে যাব। আসলে কয়েকদিন ধরে আমার মোবাইলটা এত বেশি ডিস্টার্ব দিচ্ছে, এত বেশি কাঁপছে, বা এই যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো আমি সুস্থ মতো আসলে ভালো মতো করতে পারছি না। এই জন্যই বেরিয়ে পড়েছি। সকাল দুপুরের খাবার দাবার হয়ে গেছে, রান্না বান্না সংসারের যত কাজকর্ম ছিল সব গোছানো হয়ে গেছে, দুজনেই বেরিয়ে পড়েছি। আজকে বৃহস্পতিবার, তাই অর্ধেক সময়টা কাজের জন্য ছিল, আর কাজ করা শেষ করে তারপরেই বেরিয়ে পড়েছি। চলুন তাহলে যাওয়া যাক। মেট্রো স্টেশনেও আমরা পৌঁছে গেছি। তো এখানে আমাকে জিজ্ঞাসা করছে, কি কেমন লাগছে তোমার নতুন বছরে নতুন একটা নিজেকে গিফট দিতে যাচ্ছ, যদি আল্লাহ সব কিছু তৌফিক দেয়। তাই আমি খুব খুশি হয়ে মনেই বললাম যে না, মাঝে মধ্যে আসলে নিজেকে সুন্দর মতো যদি গিফট করা যায়, নিজেকে যদি একটু উপহার দেওয়া যায়। কারণ সারা বছরে এই সংসারের কাজ, সারা বছরে প্রফেশনাল ডিউটির কাজ সব সামলিয়ে যখন নতুন একটা বছর আসে, সেটাতে নিজেকে নতুন করে একটু গিফট করা, নিজেকে নতুন করে একটু সাজানো, এবং গত বছরের যা আমরা ভুল করেছি সেগুলোকে শুধরানো, যা দুঃখ কষ্ট আমাদের এসেছে সব কিছু ভুলে আমরা সুখটাকে মনে রাখতে চাই। মেট্রোতেই পৌঁছে গেছি, মেট্রোটাও চলে এসেছিল, চেপে তাই চলে আসলাম। আমার আবার কার্ডের টাকা শেষ হয়ে গেছিলো, তাই কার্ডটা রিচার্জ করে তারপরেই পাঞ্চ করে এবার সে বের হলাম। এই যে এটা হচ্ছে বসুন্ধরা সিটি যাওয়ার ছোট্ট যে মেঠো পথটা, সেটা দিয়েই আমরা হাঁটছি। ২-১ মিনিটের মধ্যেই আমরা পৌঁছেই গেলাম। এই যে পৌঁছে গেছি মলে। আস্তে আস্তে দেখলাম একটু সূর্য মামার দেখা মিলেছে। প্রবেশ করলাম আমরা ভিতরে। প্রবেশ দরজাটা দিয়ে সুন্দর মতো করে, এখানে কি সুন্দর ডেকোরেশন করা আছে বলেন। এদিকে মোবাইলেরও কিছু একটা জিনিসপত্র আছে, আর এই ছোট্ট মতো মাছটা এত সুন্দর লাগছে, আর কি সুন্দরভাবে সাঁতরাচ্ছে, কালারটা এত সুন্দর, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তার পাশে আরেকটা অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামে আরও নানান ধরনের মাছ রয়েছে। এই মাছগুলোকে অক্সিজেনের ব্যবস্থাও করে রেখেছেন ওনারা। কি সুন্দর লাগছে বলেন। চলুন সামনের দিকে আর একটু এগোই। ঢুকতেই নিচতলাটায় অনেক কিছু জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, এবং লাইটিং দিয়ে সুন্দর মতো করে নতুন বছর উপলক্ষে গোছানো সাজানো। কি সুন্দর লাগছে সব কিছু দেখেন। এই জামা কাপড় উপরে অনেক ডিল চলছে, কিন্তু আসলে এগুলো ছোট বাচ্চার গরম কাপড়, কিন্তু সাইজটা দেখে মনে হলো যে আমার হবে নাকি। বের করতেই দেখলাম যে না, এগুলো আসলে সবগুলোই ছোট বাচ্চাদের। ওই ১২-১৩ বছর পর্যন্ত বাচ্চাদেরও এখানে রয়েছে। তো এগুলো আসলে এখানে দেখে বা এগুলো নিয়ে আসলে কাজ নেই। আমরা যেটা কিনতে এসেছি বা যেটা নিতে এসেছি সেটার খোঁজেই আবার উপরে চলে আসলাম। কিন্তু ১, ২, ৩, ৪ তালা পর্যন্ত চলে এসেছি, সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না। আসলে আমার বহুদিন পরেই এই মলে আসা হলো। এজন্য আসলে ভুলেও গেছি যে কোন পাশে কি আছে, কোন পাশে কোন দোকানগুলো আছে। তারপরে আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে আসলে মোবাইলের মার্কেটটা কোথায়? তো উনি বলাতেই বলল যে মোবাইলের মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আর মোবাইলের মার্কেট পুরোটাই নিচতলায়, যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানেই করা আছে। তো সেটা শুনে একটু মনটা খারাপই হয়ে গেল, কারণ যেহেতু মোবাইল কিনবো, আর ঢাকার মধ্যে বসুন্ধরা মলই সবথেকে মোবাইলের জন্য বেস্ট অপশন ছিল, কিন্তু আর কিনতে পারলাম না বা দেখতেও পারলাম না আসলে কিনবো কিনা। যদি দেখি পছন্দ হতো, যেই মোবাইলটা চিন্তা করে এসেছি সেটা যদি বাজেটের মধ্যে হতো তাহলে তো নিয়েই নেওয়া হতো। সেটা যখন নেওয়া হলো না, তখন অ্যাপেক্সে দেখলাম বাইরে থেকে এটাতেও ডিল চলছে অনেক কিছুর পর। তাই ভিতরে এসে দেখছি যে জুতা, ব্যাগ, এই সব কিছুর উপরই ছাড় রয়েছে। প্রায় 20% করে ছাড় দিয়ে রেখেছে এই জুতাগুলোর উপরে। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এই ব্যালেন্স হিলটা একটু দেখে ভালো লাগলো। দেখি তো পায়ে দিয়ে কেমন লাগে, কিন্তু মোজা দিয়ে আসলে দেওয়া গেল না। এমনিতেই মোজাটা খুলে পায়ে দিলাম, কিন্তু অতটাও ভালো লাগলো না। তাই এই জুতোটা রেখেই আরবার নিচে চলে যাচ্ছি। এখন যেহেতু আর এখানে কোনো কাজ নেই বা অন্য কোনো কেনাকাটার জন্য আসিনি, তারপরেও একটা জিনিস কিনতে আসলে তো হাজারটা জিনিস দেখা হয়ে যায়। বেরিয়ে পড়েছি মল থেকে। কি সুন্দর লাগছে বলেন। হালকা হালকা রোদ উঠেছে, অল্প একটু, গায়ে তেমন লাগছে না, সবাইকে সোয়েটার চাদর মোড়ানোই দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও মিষ্টি রোদটা গা ছুঁয়ে যাচ্ছে, আর মনটা একদম ভরে
ভরে যাচ্ছে। অপূর্ব লাগছে, একদম আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। সবার অবস্থা দেখেন, ঠান্ডায় কেমন জড়সড় হয়ে গেছে। অনেকেই কিন্তু সিঁড়ির মধ্যে বসে বসে গায়ে রোদ লাগাচ্ছে। এই মিষ্টি রোদটার আসলে লোভটা কেউ হাতছাড়া করতে চাচ্ছে না। চলুন আসলে যাওয়া যাক, এখানে আর সময় নষ্ট করব না। যেহেতু মোবাইল কিনতে পারলাম না, তাহলে অন্য কিছু সংসারের জিনিসপত্র যদি একটু ভালো লাগে তাহলে সেগুলোই কিনবো। তাই আমি বলছি যে এখান থেকে আসলে নিউ মার্কেটে গেলে সম্ভবত ভালো হবে। কারণ এখানে যেহেতু যে জিনিসটা কিনতে এসেছিলাম সেটা কিনতে পারলাম না, তাহলে অন্যান্য যদি সংসারের জিনিস কিছু কিনতে পারি বা পছন্দ হয় যেটা প্রয়োজন আছে সেটাই নিতে যাব। তাহলে চলেন, এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। এখানে আসলে গল্প করছি যে আসলে একটা মানুষের জীবনে কত কিছুর না প্রয়োজন হয় বলেন। একটা প্রয়োজন মেটে না তো আরেকটা প্রয়োজন চলে আসে। একটা প্রয়োজন মেটালে আরেকটা চাহিদা বেড়ে যায়। সংসার জীবন এটাকেই তো বলে, বলেন? একটু রোদ পোহানো, একটু গল্পগুজব করলাম, একটু প্ল্যানিং করলাম যে আসলে কোন জিনিসটা প্রয়োজন আছে, সেই জিনিসটা কেনার জন্য কোন দোকানটাতে যেতে হবে, কোথায় যেতে হবে, সেই অনুযায়ী এখন হাঁটা পথ ধরেছি। রাস্তাটা পার হলেই ওপাশ থেকে রিক্সা নিয়ে নেব। রিক্সা নিয়ে আর বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এই রাস্তাটা হাঁটতেও ভীষণ ভালো লাগছে। দাঁড়ান, আপনাদেরকে আরও কিছু সুন্দর জিনিস দেখাই। আমি যখন এটার ভিতরে যাচ্ছিলাম, এই ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগছিল, এর কালার, এটা লাগিয়ে রেখেছে যে জায়গাটাতে এত সুন্দর, কিন্তু এটা তো আসলে কোনো সুগন্ধি নেই। আচ্ছা, এই ফুলটার নাম কি বলেন তো? আমি এখানকার মালিকে জিজ্ঞাসা, ও মালি না, উনি ক্লিনার ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলতে পারলো না। উনি বলল যে আপু সরি, আমি বলতে পারছি না। রাস্তা পার হয়ে রিক্সায় চেপে পড়েছি, রিক্সা নিয়ে নিয়েছি। এখান থেকে ওই 50 টাকা মতো ভাড়া নেবে এলিফ্যান্ট রোড হয়ে আমাদের নিউ মার্কেটে পৌঁছানোর জন্য। এখন যেহেতু বেলা প্রায় 3:30 মতো বাজে, রাস্তা কিন্তু একটু ফাঁকাই চলছে। আর নিউ মার্কেটে তো যত বিকেল হয় তত জ্যাম বেড়ে যায়, তত মানুষের সমাগম বেড়ে যায়। আসলে হাঁটাচলা করতেও খুব কষ্ট হয়ে যায়। নিউ মার্কেট এমন একটাই জায়গা। আর ওই মার্কেটে সব ধরনের মানুষ গিয়ে কেনাকাটা করে, আর কেনাকাটা করেও একটু শান্তি পাওয়া যায় বলেন। যে বাজেটে নিয়ে যায় সে বাজেটের থেকে একটু কম, একটু বেশি 19-20 করে যে জিনিসটা কিনতে যায় সেটা আসলে কেনা যায়। কিন্তু অন্যান্য মলে যদি যাই, যেটা ফিক্সড রেট থাকে, সেটা তো আসলে কেনা যায় না। আবার এসেই আমি প্রথমেই ঢুকেছি একটা গ্রামীণ চেকের দোকানে, কাটা কাপড়ের দোকানে। এখানে একটা টেবিল ক্লথ নিব। আসলে কোন কালারটা নিলে ভালো হবে সেটাই দেখতেছি এখানে সুন্দর মতো করে। যে কালারটা পছন্দ করে এসেছিলাম সেটা এখানে পেলাম না। আর চেকগুলো একটু বড় বড় লাগতো আমার, সেটাও আসলে ছিল না। তো যে ওটা নেই, তারপরে এই দুইটার মধ্যেই একটা নিয়ে নেব যেটা ভালো লাগবে আর কি। হালকা কালারটাই বেশি ভালো লাগছে। হাঁটাহাঁটি করে একটু খিদেও পেয়ে গেছে। এখানে এসেছি দই ফুচকা খাবো। দই ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। দেখি তো এই দোকানটার দই ফুচকাটা আজকে ট্রাই করে দেখব কেমন লাগে খেতে। আর এপাশে অনেক ধরনের বাচ্চাদের খাবার এগুলোর সাজানো আছে। দই ফুচকা চলে এসেছে আমাদের। এই 1 প্লেট দই ফুচকার দাম প্রায় 150 টাকা। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার দেখেছেন কত মানুষ। এখন প্রায় 7:30টার মতো বাজে। আজকে সারাদিন ঘুরতে ফিরতে হাঁটতেই চলে গেল। অনেক কিছু আসলে কেনাও হয়েছে, অনেক কিছু না, 2-1টা ইম্পর্টেন্ট জিনিস কেনা হয়েছে, সেটা আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। পৌঁছে গেছি বাসায়। নতুন বছর উপলক্ষে নিজেকে কি উপহার দিলাম সেটা আপনাদের সাথে খুলে দেখাই, দাঁড়ান। এই যে এপাশে একটা জামার কাপড় নিয়েছি, 3 পিস আর কি সেটা। আর সব থেকে আমার পছন্দের একটা জিনিস এই যে এই হানিকমের কড়াইটা। এটা 24 সেন্টিমিটার, কিন্তু বাসায় নিয়ে এসে এটা একটু ছোট মনে হচ্ছে। ওখানে মনে হচ্ছিল যে এটাই হয়ে যাবে, এটা 26 আর 24 ছিল, 26টা একটু বড় বড় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু ছোট হয়ে গেল। যদি 26টাই নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো এটা 24 সেন্টিমিটার, এটার দাম ওনারা চেয়েছিল 2300 টাকা, কিন্তু অনেক জোরাজুরি অনেকক্ষণ সময় দেওয়ার পরে আমরা 2200 টাকায় কিনতে পেরেছি। এটা হানিকমের অরিজিনাল যেটা সেটাই। আর জার্মানি হ্যান্ডিক্রাফট যে লেখাটা, এটা খোদাই করা একদম থাকে, আর যেটা লেখা থাকে সেটা নাকি 2 নাম্বার ওনারা বলে। এটা খোদাই করা ছিল, এই জন্যই এটাই নিয়েছি। আর এই জামাটার এটা হচ্ছে ওড়না, আর এই কাপড়টার মধ্যে জামার কাপড় আর পায়জামার কাপড় রয়েছে। ফুলগুলো এত সুন্দর, বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে। আসলে ক্যামেরায় কেমন লাগছে, ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে। কালারটা একদম টুকটুকে লাল, খুব পছন্দ হয়েছে। আর এই টেবিলের কাভারটা তো দেখতেই পাচ্ছেন, এই কাপড়টা আসলে এসেই আগে এটা পেতে নিয়েছি।
এত বেশি পছন্দ হয়েছে আমার। আসলে টেবিলে দেখি যে কেমন লাগছে, এজন্যই ভীষণ সুন্দর লাগছে। পাড়ার পরে টেবিলটা একটু বড় বড় লাগছে, মনে হচ্ছে জায়গা বেড়ে গেল। ওড়নাটাও ভীষণ সুন্দর, ওড়নাটাতে আবার পাতা পাতাও একটু কাজ করা আছে, পায়ের দেওয়া আছে, বিশাল বড় 2.5 গজ আছে এই ওড়নাটাতে, বড় নামাজি ওড়না। সবসময় মানুষের জন্য গিফট কিনতে হয় বা কিনি, উপহার দিই, মাঝে মাঝে এইভাবে নিজেকেও গিফট করবেন, নিজে ভালো থাকার জন্য, নিজের মনটা শরীরটা সুস্থ থাকার জন্য। নতুন বছরটা সবার শুভকামনায় শেষ করছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।